সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ ছেড়ে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মা পাপের কর্মদণ্ডকেও নষ্ট করতে পারেন। আজ পর্যন্ত যেই সকল সন্ত ও মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারাও এটাই বলেছেন যে পাপের ফল ভোগ করেই সমাপ্ত হয়। তিনি কোন প্রভু? যিনি পাপ কর্ম কাটিয়ে দেন, যিনি কালের বন্ধন থেকে মুক্ত করে দেন,
তার নাম কি, তার পূজা পদ্ধতি কি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এক অনন্য ভক্ত শ্রীমতী সুনিতা দাসী, যিনি এসেছেন পশ্চিমবঙ্গের মালদাহ জেলা থেকে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন এক একনিষ্ঠ দুর্গা উপাসক। জীবনের প্রতিটি বাঁকে তিনি বিভিন্ন দেবী দেবতার শরণ নিয়েছেন, তবুও শান্তি ছিল না, মুক্তি ছিল না। দীর্ঘ বছর নকল গুরুর ভক্তি করে শেষ পর্যন্ত পৌঁছেছিলেন হতাশার চূড়ায়। কিন্তু 2013 সালের 12ই মার্চ এক ঐতিহাসিক দিন। সেদিন তিনি দীক্ষা গ্রহণ করেন সদ্গুরু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। আর সেই থেকেই শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। নাম দীক্ষার পর তার জীবনে ঘটেছে একের পর এক অলৌকিক পরিবর্তন। শারীরিক রোগ থেকে মুক্তি, মানসিক শান্তি, আধ্যাত্মিক জ্ঞান এবং গুরুতর পারিবারিক সংকট থেকে নিষ্কৃতি। চলুন শুনে নেওয়া যাক শ্রীমতী সুনিতা দাসীর এই গভীর অন্তরস্পর্শী ভক্তি যাত্রার গল্প, যা হয়তো আপনাকেও নতুন পথ দেখাতে পারে। নমস্কার সৎ সাহেব। আপনার নাম? সুনিতা দাস। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিম বাঙ্গাল, মালদা থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? 12 মার্চ 2013। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি অনেক দেবী দেবতার ভক্তি করতাম। আর মানে কি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার দুর্গা ঠাকুরের প্রতি খুবই আকর্ষণ। মানে ওনাকে আমি সর্বোপরি মানতাম, উনিই সব শক্তিমান, আমি এটাই ভাবতাম। যখন আমি বড় হলাম আর তারপরে আমার বিয়ে হয়ে গেলো, তো আমি ওখানে যখন গেলাম, তো যে আমার হাজবেন্ড, আমার যে লোকটার সঙ্গে বিয়ে হলো, তো ওই কোনো দেবী দেবতার প্রসাদ খেত না আর কোন দেবী দেবতাকে মানতো না, শুধু একটা গুরুর সঙ্গে যুক্ত ছিল, তো ওনাকেই মানতো। तो आमी उनके बोलता कि देवी देवता को मानना चाहिए ना, ये तो भगवान है, इनको भक्ति करना चाहिए। तो वही बोलतो ना, देवी देवतार भक्ति करले कोनो लाभ नहीं, गुरुर भक्ति करले लाभ पावा जाए, मोक्ष पावा जाए, मनुष्य जन्म मोक्षेर जन्म मिलेছে। तो এই জন্য ওই নকলি গুরুর সঙ্গে যুক্ত হলাম। নিজে বিয়ে করে তারপরে নকলি গুরুর সঙ্গে যুক্ত হলাম। তো নকলির গুরুরই ভক্তি করতাম। নকলি গুরুর নাম ছিল আমাদের মহর্ষি মেই। তো ওনার সঙ্গে ভক্তি করতাম। আর তার সঙ্গে একটা কিছুদিন পরে 2012-11 সালে আমরা শিব ছিল, মানে শিবের অবতার নিজেকে বলতো পাটনাতে। তো ওনারও ভক্তি করতাম একটু একটু, কিন্তু আমরা শুধু নকলি গুরুর সঙ্গেই যুক্ত ছিলাম আর ওনারই ভক্তি করতাম, বাস এটাই ভক্তি করতাম। আর এই ভক্তি করে আর কতটি নুকসান হয়েছে আমাদের শ্বশুর বাড়িতে। 3 পিঢ়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে ওনার ভক্তি করতো নকলি গুরু মহর্ষি মেয়ের। আমার দাদা শ্বশুর, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড। আমার শ্বশুর 25 বছর ধরে উনি বেডের ওপরে ঘুমিয়ে থাকতো আর মানে কি হাঁটতেই চলতে পারতো না। ওনাকে 3টা মানুষ উঠায় এরকম দাঁড় করতো, মানে কি যেরকম কি গাছ বৃক্ষকে ইয়ে তাকতাকে এরকম সিল্লিকে দাঁড় করে না, ওই রকমই দাঁড় করে তো ওনাকে। আমি যখন বিয়ে করে গেলাম দেখলাম। আর উনি এতটি গুরুর ভক্তি করতো ভগতজি, ওনারও রোম রোম শ্বাসের মধ্যে মন্ত্র। আর মন্ত্রটা কী ছিল ওনারও? কিচ্ছু নেই, শুধু হে গুরু করারও। আর মন্ত্রটা করতো আর কিছু লাভ পেল না। আর নুকসানই নুকসান। মানে আমার শ্বশুর মশাইয়েরও মানে দর বদর হাল। মানে ওনার 3টা ছেলে এইদিকে ওইদিকে, কই সাউথে, কই বাঙ্গালে, কই ঝাড়খণ্ডে। আমার একটা মেজো দেবরটা কী হয়েছে কি ওনারও কোমরে অ্যাক্সিডেন্ট হয়ে ওইরকমই ব্যথা, ওইরকমই জ্বালা, ওনারও অপারেশন হলো, কিন্তু কিচ্ছু লাভ পেলাম না। আর আমি যখন ছোটোবেলা ছিলাম আমি দেবী দেবতার ভক্তি করতাম, এই মাইগ্রেনের প্রবলেম হয়ে গেলো আমার ছোটো থেকে, সাইনাসের প্রবলেম হয়ে গেলো, শুধু মাথা ব্যথা। আমি একটু কথা বলতাম বাস মাথা ব্যথা, আর কোনো অথি নেই। এই টাইফয়েড হয়ে গেলো কোনো সময় জ্বর হয়ে গেলো। এগুলোই নিয়ে আমি শান্তি ভোগ করতাম। আর সব থেকে বড় সমস্যা আমার এটা হয়ে গেলে কিছুদিন পরে গ্যাস মানে এরকম গ্যাস আমার হতো পেটে কি আমি কিচ্ছু বি খেতাম বাস গ্যাস হয়ে যেত। মাইগ্রেনের প্রবলেম ছিল, মাথা ব্যথা হতো, আর বাস বমি হয়ে মানে লাশের মতন হয়ে যেতাম। লাশের মতন বলেই মানে কি মানে মুর্দা মতো, কোনো কাজের নেই আমি এরকম। ওগুলো ভক্তি করে কোনো শান্তি পেলাম না ভগতজি, কোনো দিন শান্তি পেলাম না।
আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই ভক্তি সাধনা করতেন, আপনি নানান দেবী দেবতার ভক্তি সাধনা করতেন, এছাড়াও মহেশী মেয়ের ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম ভগতজি, একটু আমি বাতাতে চাচ্ছি কি 2011-12 সালে আমার বলেছিলাম না কি শিবের ভক্তি করতাম একটু একটু, তো ওখানে গিয়েছিল। তো একটা আমাদের নিজের দাদা শ্বশুর আমাদের নিজের ফ্যামিলির মধ্যে ওনাকে কই ভগতজি আধ্যাত্মিক জ্ঞান গঙ্গা দিয়েছিল। তো আধ্যাত্মিক জ্ঞান গঙ্গা উনি পড়েছে, ওনাকে ভালো লাগছে জ্ঞানটা ডিফারেন্স। হ্যাঁ, কেন কি এর মধ্যে তত্ত্বদর্শী সন্তের খোঁজ বাতাচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশের মা বাবা বাতাচ্ছে, দুর্গার পতি বাতাচ্ছে। উনি ওই পুস্তক পড়ে ওনার জ্ঞানটা তো ভালো লাগেছে কিন্তু বুঝতে পারেনি। আর তার মধ্যে আমাদের ভিতরে ছিল কি নকলি গুরু 3 পিঢ়ি থেকে জুড়ে ছিল, তো গুরু নেই বদলনা হয় এইটা মনে ধারণা ছিল। গুরু বদলনা মানে কি সব চিজ চেঞ্জ, মানে কি এরকম কি যেরকম কি নিজের বরকে চেঞ্জ করে নিতে একটা মহিলা, তো কে তো ওকে হে দৃষ্টি থেকে দেখা যায়, ওইরকমই আমাদেরকে গুরু চেঞ্জ করার মানে। তো ওই আমার দাদা শ্বশুর কী করেছে, আমার ভগতজিকে ওই পুস্তক দিয়ে দিয়েছে কি এটা পুস্তক পড়বি, খুব ভালো বই। তো ভগতজি নিয়ে আসলো আর আমাকে বলছে কি এটা না দাদাজি দিয়েছে, তো এটা বই পড়বে খুব ভালো। তা আমি বললাম ঠিক আছে পড়বে। তো বইটা রেখে দিল, কিছুদিন রেখে থেকে এগুলো। তারপরে আমার 2011 সালে আমার শ্বশুরমশাই মারা গেছে। তো মানে এরকম হলে কি ঘটনাটা, আমি মালদাতে থাকি আর আমার শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডে গোড্ডা জেলা। তো ওখান থেকে ফোন করছে শ্বশুরমশাই আমার হাজব্যান্ডকে কি বাড়ি আসো। তো উনি বলছে কি কী করে যাবে এখন বাড়ি, আমার তো এখন মালগুলো পড়া আছে, রেশমের ব্যবসায় করতো আমার হাজব্যান্ড। তো বলছে না না আমি কিছু শুনবো না, তুমি বাড়ি আসো। শনিবারের দিন ছিল। তো আমার হাজব্যান্ড বলছে কি কী করে বাড়ি যাবে, আমি যেতে পারবে না। তো বলছে না তুমি বাড়ি আসো, তো এরকম বলে ফোনটা কেটে দিচ্ছে। তো ইনি মামাকে বলছে কি 4টার সন্ধ্যায় কি ঘর চলনা ঘর চলো, বড় মূর্তি মানে 4:30 বাজছে তখন। তো খুবই হাঁপাধাপি বাড়িতে, তো খুবই শরীর খারাপ হয়েছে আমার শ্বশুর। তো আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমার কাকা শ্বশুরের ছেলে মেয়ে সব ডাক্তারের কাছে দর মারছে। আর আমি আমি কোথায় যাব, আমি তো নিজের বাবার কাছে দাঁড়িয়ে আছি। আর ওনার না গলাটা বন্ধ হয়েছে, আওয়াজটা বেরাচ্ছে না। তো আমি বুঝতে পারছি কি এনার মানে আখরি টাইম চলে আসছে। আমি দৌড় মেরে গেলাম আর বাড়ি থেকে মানে ওই মহর্ষি মেয়ের ছবিটা নিয়ে আসছি আর আমি ওনার বুকের সামনে রেখে দিচ্ছি। আর আমি বলছি কি বাবা देखो ये गुरु जी है और मंत्र जाप करिए, आपका कुछ नहीं होगा, कुछ नहीं बिगाड़ होगा, सो अभी डॉक्टर आ जाएगा और अभी आप ठीक हो जाएंगे। এরকম আর আমি বুকটা হাসতাচ্ছি, এরকম গালটা ছুটছি আর এরকম ছাতি টাতি করছি। তো কী করছে উনি কিছু না, বাস এটা দিচ্ছি তো এরকম করে দিচ্ছি, এটা দিচ্ছি এরকম করে দিচ্ছি, ছবি মানে যেটুকু ছবি আছে তো ছবিটা পাল্টিয়ে দিচ্ছে। আমি 3 বার করলাম আর উনিও 3 বার এরকম করলো। তারপরে ওনারটা শ্বাসটা বন্ধ হয়েছে, মানে শরীরটা ত্যাগ করে দিল। আর আমি অবাক হয়েছি, আমি এটা মানে আমার মাথার মধ্যে হাতড়ার মতন। এটা আপনি ভেবেলেন কি আমি সারা জিন্দগি যাকে ভক্তি করছি আর আমি যে নকলি গুরুকে আমি পরমাত্মা ভেবে ভক্তি করছি, আর আখরি টাইমে যদি আমার চোখের সামনে এইরকম দিই আর এরকম করে দেয়, তো আমার জন্য খুবই শর্ট ওটা বাদ। আমি কাউকে বলতে বুঝতেও পারছি না নিজের ব্যথা। আর আমি নিজের হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম প্রথমে कि हम पापा को ऐसे दिए, तो पापा जी ने ऐसे कर दिया। तो बोलते कि वो उस टाइम होश में नहीं थे ना, उनको মানে শরীর ত্যাগ के समय বেচैনি होता है शरीर में। এই ওই বলে যতটি ওনার কাছে জ্ঞান ছিল অতটি আমাকে বুঝিয়ে দিল, কিন্তু আমি সন্তুষ্ট নাই। আর মানে আমাদের মানে ফ্যামিলির মধ্যেই ওনার দাদি লাগবে, দাদি ও গুরু সেজে বসেছিলেন নকলি গুরুর মধ্যে। উনি আসলে বাড়িতে আমি 13 দিন ওনার খুবই সেবা পানি করলাম, যাই আমার হাতে হলো জুটলো। তো আমি খুবই সেবা পানি করলাম। আরে আমি এটা জিজ্ঞেস করলাম কি দাদিমা আমি বাবা যখন শরীর ত্যাগ করলে আমি এরকম ছবি দিলাম গুরুজিরও, তো উনি এরকম করে দিতে। তো উনি বলছে কি কোনো নেই এরকম করে দিচ্ছে, তখন মরার সময় তো একটু মনটা থাকে বেচেনি থাকে, ওই বুঝতে পারেনি এটা সেটা বলে আমাকে সন্তুষ্ট, কিন্তু আমি সন্তুষ্ট নাই, আমার মনটা ভালো নেই। আমি কিন্তু এটা মনের ভেতরে খুবই ব্যথা আমার কি আমি এরকম দিলাম এরকম হয়ে গেলো। আর একটা দুর্ঘটনা আমি বলতে চাচ্ছি। ছোটোবেলা আমি যখন 5-6 পড়তাম তখন আমার নিজের দাদাজি শরীর ত্যাগ করলে আমার চোখের সামনে, আর উনি সুদূর কান্ত মানে কি শীতের সময় তো গামছা বাঁধে কম্বল বেঁধে চোখ দিয়ে সুদূর জল বেরোতো। আমার এটাও কোশ্চেন কি যখন শরীর ত্যাগ করে তো বলে কি ভগবানের বাড়িতে যাবে স্বর্গ প্রাপ্তি করবে, তখন কাঁদবে কেন লোক? তো এটাই আমি চিন্তা করতাম।
এটাও আমার ছোটোবেলাতে দুটাই কোশ্চেন আমার খুবই মাথাতে হাতোরার মতন। আর আমার একটা অভ্যাস ছিল কি আমি না একা বসে কথা বলতাম, কাউ আমার কই লাগবে না, আমার কথা বলতে কই লাগবে না, কই নাই, আমি একা একা বসে বসে কথা বলতাম। আমি ছোটোবেলা থেকেও আমার গ্রামে বাড়ি, তো আমি গ্রামে ওখানে বসে থাকতাম ছাদের উপরে আড়ির উপরে, আর আমি নিজের মধ্যে কথা বলতাম, নিজের মধ্যে কি আমি ভগবানকে সাক্ষী মানে আর গুরুজি মানে পরমাত্মা ভগবান আমনে এসে কিয়া আমি এ কিয়া, ছোট্ট থেকে ছোট কথা। তো এরকমই আমি গুরুজি যখন আমি সাক্ষী মানে महर्षि मेरे সঙ্গে কথা বলতাম কি ऐसे दिए तो ऐसे क्यों हो गया गुरुजी, हम आपका दिए छवि तो ऐसे दिए तो ऐसे क्यों हो गया। তো এটা কোশ্চেন আমার খুবই মনে, তো কিছু আনসারটা পেতাম না, কোনো আনসার নেই, কোনো থি নেই। এরকম চলতে 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 2011 সালে মানে এরকম হলো, আমার শ্বশুরমশাই মরার পরে আমি বাড়ি আসলাম, নিজের বাড়ি ফিরে চলে আসলাম। ফির আবার ওইটা আপাধাপি চালু হয়ে গেলো, আমার ভগতজি বিজনেসের মধ্যে ব্যস্ত, আমি বাড়ির মধ্যে ব্যস্ত। তারপরে আমি কি হচ্ছি প্রেগনেন্ট হয়ে যাচ্ছি। তো আমার মানে কি ভগতজির এরকম ছিল কি উনি আর মানে ছেলে মেয়ে নেবেন, একটা মেয়ে আমার, আর ওনার কোনো বাচ্চা লাগবে না, না ছেলে লাগবে না মেয়ে লাগবে, কিছু লাগবে না। কিন্তু কি উনি একটু ধার্মিক লাইনের মানে आगे थे कि उन्हीं अथी करतो कि हमको मोक्ष प्राप्ति करना है और हमको कुछ नहीं आगे इतना नहीं हाइजे नहीं करना जिंदगी में। किंतु की करबो এখন ন্যাচুরালি এটা পরমাত্মার দয়া ভেবেলেন। তো কিন্তু আমি কানতাম কি না আমি এটা অবশ্যই করাবে না, আর যায় আসবে ছেলে আসুক চাই মেয়ে আসুক যায় আসবে। তো এইটা নিয়ে না খুবই আমার দুটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা শেষ, মানে শেষ একবারে। উনি একদিকে আমি একদিকে, আমি খুবই কাঁদতাম এটা সেটা, ওই আমাকে ভালোবাসতো না, ভালো করে কথাও বলতো না আমার সঙ্গে এইটা সমস্যা নিয়ে। কিন্তু আমি এরকমই কষ্ট ভোগ করে আমি 9 মাসটা কেটে দিলাম। তো 9 মাসটা কেটে গেলাম, পরমাত্মার দয়া ভগতজি আমার ছেলে হয়ে গেলো। ছেলে হয়েছে তো আমার না খুবই কমজোর ছেলে, খুবই পাতলা দুবলা হয়েছে আমার ছেলে। তো আমি না খুবই কষ্ট করতাম কি আমি না মানে যখন ছেলে ছিল তো আমি খুবই কষ্ট, আমার ভগতজি আমাকে ভালোবাসেনি, তো কি জানি আমি এগে আমি লালন পালন করতে পারবে কি না, আমি বাঁচাতে পারবে কি না, এ তো খুবই কমজোর, মানে খুবই কমজোর, খুবই দুবলা পাতলা হয়েছিল আমার ছেলে। তো আর ওজনটাও খুবই কম ছিল, কিন্তু আমি মনের ব্যথা কাউকে বলতাম না, কারোর সঙ্গে শেয়ার করতাম না, আমার এটা ছোট থেকে কি জানি কেমন। তো আমি নিজের ভগতজিকেও বলতাম না নিজের মনের কথা, শুধু আমি নিজে নিজে ভিতরে রাখতাম আর খুবই কষ্ট করতাম। আর ও যে গুরুজি যে ছিল তো ওকেই ভগবান ভেবে ভক্তি করতাম, তো ওকেই ভগবান ভেবে আমি সবসময় পরমাত্মা বলে ডাকতাম। কোনো কষ্ট হলে কোনো দুঃখ হলে তো আমি এইটাই পরমাত্মা বলে ডাকতাম। তো কী হয়েছে কি 2012 সালে এরকম হয়ে আছে, লাস্ট 12 সালের দিকে মানে আমার ছেলে হয়ে আছে পরমাত্মার দেয়া। তো ভগতজি বলছে এই পুস্তক না পড়া করো, ইয়ে সদ্গুণ রজগুণ তমগুণ এগুলো বলতে লাগলো ভগতজি কি সদ্গুণ মানে ये मोह माया में नहीं रहना मेरे को, ये ছেলে পেলে মানে এরকমই মানে সাধু মতন কথা বলতে লাগেছে ওই। তো আমি বলছি এই তো সাধু প্রবৃত্তির আগেই ছিল, আর কি সাধু হয়ে যাবে কি, এইটাই আমি চিন্তা করতাম মনে মনে। দেখি তো বইটাতে কি আছে। তো ও বইটা যখন খুলছি তো বরমাজির প্রসঙ্গটা মানে যে পেজ আছে সেই বরমাজির প্রসঙ্গটা চলে, আর বরমাজির প্রসঙ্গটা পড়ে আমার মনটা কেমন হয়ে গেল। আমি মনে করছি কি যখন ভগবানই এইরকম থাকবে তো আম লোকের কী স্থিতি ঘটবে, পাতা নেই এটা বানাপটি কথা আছে কি আছে, মানে বেশি পড়েনি আমি 10-5 লাইন পড়েছিলাম। আমি বইটা বন্ধ করে রেখে দিলাম। বইটা বন্ধ করে রেখার পরে আমি কিছুদিন পরে আর ভগতজি আলোচনা করতো কথা বলতো, তো এই পুস্তক পড়না আচ্ছা পুস্তক হয়। তো আমি বইটা পড়তে বলছি কি কবির পরমেশ্বর, তা আমি বলছি কবির পরমেশ্বর হয়ে গেলো, কবির তো সন্ত। আমরা যখন ছোট ছিলাম ইয়া নকলি গুরুর সঙ্গে যুক্ত ছিলাম তো কবির পরমাত্মার বাণী নিয়ে সৎসঙ্গ করতো, তো আমি এটাই বলছিলাম তো কবির তো সন্ত, তো ভগবান কিসকে বানা দিয়ে। তো এগুলো চিন্তা ভাবনা করতে তারপরে ওই যে বই দিয়েছিল পরমাত্মার প্রেরণা ভগতজি আর ভগবানের অনেক দয়া আমার ফ্যামিলির উপরে আর বিশেষ করে আমার উপরে। তো ওই दादाजी আমার হাজব্যান্ডকে বলছে এই तुम ना साधना टीवी में वो रामपाल जी महाराज का जो जिसका पुस्तक दिए थे ना वो उनका सत्संग आता है, तुम वो वाला लगा के देखा करो। तो আমরা জগৎ ছিলাম তো জি টিভি এগুলো সিরিয়াল দেখতাম, তো ওটা নেই সাধনা টিভি নেই, তো বলছে ফ্রি ডিশে আসছে ফ্রি ডিশ লাগাও। তো ওই ভগতজি আমার এরকম স্বভাব ও কারোর কথা মানতো না, শুধু ওই দাদাজির কথা মানতো। তো ওই দাদাজি প্রত্যেক দিন ফোন করতো আর এই টালমটোল করতো। তো আমি বলছি একবার লাগা के देख लेते क्या बात है। ফ্রি ডিশ নিয়ে আসলো ভগতজি লাগাইছে, আর যে লাগাইছে ভগতজি আর কি বলবো। আমি যখন শুনতে পারছি পরমাত্মার মুখ কমল থেকে কি যে স্ত্রী পরমাত্মার ভক্তি করবে সেই স্ত্রী কোনো দিন বিধবা হবে না। আর একটা ভগতজি আমি একটা আজকে আমি নিজের মনের ব্যথা আমি ভগবানের চরণে এসে বলতে চাই কি আমার না একটু
আমি একটু আমার যে লোকটার সঙ্গে বিয়ে হয়েছে না ওনার একটু আমার থেকে একটু বয়স বেশি ভগতজি, আর আমার মনে এটাই থাকতো কি যদি আমাকে ছেড়ে চলে যাবে। তা আমি তো একাই, আমি তো মানে যে জায়গাতে স্থিতি দেখছি আমি তো একাই কি করে থাকবে, কেন কি আমি যে শিব ভগবানের চরণে গেছিলাম না ওখানে বলতো কি বয়সটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমার ভগতজির না খুবই শরীর খারাপ থাকতো ভগতজি, উনি বলতো কি আমার বুকে ব্যথা হচ্ছে, আমার পেটে ব্যথা লাগছে, পেশাব রাস্তা দিয়ে রক্ত বেরাচ্ছে, এগুলো বলতো। তো আমার খুবই মনে কষ্ট হতো, আমার কষ্ট এটা হতো কি আমার মানে একটু আমার বয়স কম, আমার বাচ্চা ছোট, তো আমি কি করে লালন আর আমি খুবই অজ্ঞান মেয়ে, আমি 10 টাকাও ইনকাম করতে পারবে না ভগতজি, আমার এরকম অবস্থাটা। তো যখন করছি এটা বলছে না প্রথম কথাটা আমার এটাই কানে আসলে কি যে ভক্তি করবে না ওই মহিলা কোনোদিন বিধবা হবে না। তো আমার বলছি বাবারে এটা কোন শান্তি, এটা কি বলতে চাচ্ছে, আর আমি যার ভক্তি করছি না ওই আমাকে খাচ্ছে, আমি কালের দুনিয়াতে ভক্তি করছি আর ওই আমাকে খাচ্ছে। তা আমি আমার ছেলে খুবই ছোট আর ওকে আমি দোলনাতে দিয়ে দিতাম আর ওকে মুখে মধু ভরে দিতাম চুসনিতে, আর আমি সৎসঙ্গটা শুনতাম, আসতে যেতে শুনতে শুনতে আমার এত জ্ঞানটা ভালো লেগেছে, আমার সব থেকে বড় কথা এটাই লেগেছে, প্রথম কথা কি যে স্ত্রী ভক্তি করবে ও কোনোদিন বিধবা হবে না। তো আমি এটা কথা মানে বুকের মধ্যে চেপে আমি কারোর সঙ্গে শেয়ার করতাম না, বুকে যে আজকে আমি এখানে টিভির সামনে আমি পরমাত্মাকে সাক্ষী মানে শেয়ার করছি। তো আমি মানে কি भगत जी को बोलता ना एगुलो कथा, तो हम कि भगत जी हम लोग ना यही हम तो नहीं नाम दिखा ले सकते क्योंकि गुरु नहीं बदलना चाहिए, हम 2 बच्चे को ना यहीं से नाम दिखा दिलाएंगे। तो भगत जी बोलते नहीं से गुरु क्यों नहीं बदलना चाहिए, गुरु तो बदलना चाहिए क्योंकि वही पढ़ते उन्हीं और सत्संग सुनते तो उन्हें एक ज्ञान छिलो बेसी, तो उन्हें बोले गुरु बदल सकते कोई बात नहीं, गुरु बदलने में कुछ नहीं होता, तो जल्दी से टिकट बना लीजिए। आमी भगत जी को बोलना जल्दी से टिकट बना लीजिए। तो আর ওই বছর খুবই প্রচুর ঠান্ডা পড়েছিল, প্রচুর ঠান্ডা, খুবই বাতাস শীতের সময়, আর জানুয়ারি মাস, আর ভগতজি টিকিট করে লেছে। আর ওই আমার দাদা শ্বশুরজি ওই ফোন করে বলতো কি সে कि गुरु नहीं बदलना, मैंने यही नहीं जो उन्होंने फ़ोन कर लो कि আমি যাচ্ছি गुरु करते उनके संत रामपाल जी महाराज के, तो वही भय देखे तो गुरु नहीं बदलना, ये नहीं करना, अच्छा से खाता पीता है तो अच्छा नहीं लगता है, ये 19-17 वो खुद होता है। तो আমি বলতাম एक बार देख के आते हैं আমরা, हम लोग ज्ञान बुझे গিয়েছিলাম। तो बोलते कि नहीं आप मत जाना, आगे हम जाते हैं। मुझे ठीक है। और जाबार आगे मैंने कि बोलते कि जो गुरु होता है, सदगुरु होता है, वो सदगुरु का भक्ति करने से वो कोई दुख तकलीफ नहीं होता है, कोई रोग व्याधि नहीं होता है। परमात्मा एक बाणी আছে जो কোন রাম का जपते जापम ताते कटे ना तीनों तापम, এগুলো শুনতাম না। তো আমার ভগতজি না ওই একটা ভগতের ইন্টারভিউ ছিল বইতে লেখা, তো ওনাকে ফোন করছে। তো ওই ভগতজি বলছে কি এই সাক্ষাৎ পরমাত্মা এসেছে, আপনি তাড়াতাড়ি করে চলে আসুন। তো এই ভগতজি বলছে আমি তো গুরুর ভক্তি করছি, গুরুর পুজো করছি। তো বলছে কি এই ধরতির উপরে जितना भी गुरु है ना सब काल का भक्ति है। তো এই ভগতজি বলছে কেমন কথা এটা, সব কাল? বলছে কি তো আমি বলছি হ্যাঁ, যখন গীতাজির সঙ্গে মিচ নেই তো সব কাল, আমরা দুজনে আলোচনা করতাম। তো এই ভগতজি আমার ভগতজি বলছে কি जानते मेरा गुरु जो है वो सबका पाप ले लेता है, कैंसर बीमारी हुआ। তখন ওই ভগতজি বলছে কি যে আপনি ডক্টরের কাছে যাবে আর ডাক্তারকে বলবে কি ডাক্তার আমাকে ক্যান্সার হয়ে গেছে, তো ডাক্তার কি করবে, আপনার ওষুধটা উনি নিয়ে নেবে কি আপনাকে ওষুধ দিবে? তখনই বলছে না ওষুধ দিবে। তো এখন এর মাথাটা ঠানকাইছে, হ্যাঁ ওষুধ দিবে তখন তো ভালো হবো, তো মন্ত্রটা ভালো, মন্ত্রটা শাস্ত্র অনুকূলিত থাকবে তাহলে তো আমার রক্ষাটা হবে। তখন এই বলছে এই জন্য আমার বাবার এত দুর্গতি, আমার ফ্যামিলির এত দুর্গতি, সব রায়বিন মানে কি বলবো ভগতজি, যার মানে গার্জেনটাই 25 বছর ধরে পড়ে আছে, তো ওই কেমন কত ভালো থাকবে, দানা দানার জন্য তার সাথে মানে ভগতজি বলতো কি আমরা এতদিন দেখেছি না খেয়ে থাকতাম, কিন্তু নকলির ভক্তি দীর্ঘ বিশ্বাস ভক্তি করে চলে যেত। তো তখন বলছি नहीं एक बार जाना पड़ेगा, हमको चलना चाहिए हरियाणा। তো যখন হরিয়ানা গেল ওখানে তো খুব ভালো ব্যবহার ওখানে দেখছে, বইগুলো মিলাচ্ছে, তাও একটু মনে তো অহংকার থাকেই অবশ্যই, যেতই আমি কিছু এনে অহংকার বসতে বই নিয়ে গেছে, এই আমার গুরুজি এই পেটাচ্ছে, আমার গুরুজি এটা, আর যখন ওখানে প্রমাণটা পেয়েছে শঙ্কা সমাধানে
পরমাত্মার দয়া ওখানে ভগতজি যখন ইনার সম্পূর্ণ শঙ্কা সমাধান করে দিল। আর তারপরে ইনি না চায়ও তো খায়নি, ওখানে চায় যে দিয়েছে চায়ও খায়নি, চায়টা এরকম বেসিংটে ফেলে দিচ্ছে কি চায়টা খেলে শুনতো কি খেলে ওখানে অতি হয়ে যাবে। রামপালজি মহারাজের যে আছে না সব ওর গুণ গাইতে লাগবে, ওর অমৃত জল খেলে ওর কিছু খেলে সব রামপাল রামপাল করতে লাগে, এই জন্য ইনি চায়টাও খায়নি, সব ফেলে দিচ্ছে। তো তারপরে যখন ইনি আমাকে ফোন করছে কি আমি না স্বর্গের মধ্যে চলে এসেছি, এখানে দেখো গ্লাস ভরে ভরে দুধ খাচ্ছে, এটা করছে, পসলি ভেঙে নকলি গুরুর সঙ্গে না ভগতজি জুড়তে ছিলাম না, অখিল ভারতীয় সৎসঙ্গ জুড়তে কত, তো ওখানে মানে কি খিচড়ি লেবার জন্য এই পসলি ভেঙে যেত আমার চোখের সামনে। আমি আশ্রম গেছিলাম ভাগলপুর আশ্রম, একটু বুজুর্গ মহিলাকে দাঁড় করে দিচ্ছিল, ওটাও আমার মাইন্ডে কোশ্চেন। খিচুড়ি কী ছিল ওখানে খাবার, ডাল ভাত আর মূলার তরকারি, মূলারও, আর এরকম দাঁড় করে দিচ্ছে বুজুর্গ মহিলাকে, ওকে খাইতে দেয়নি। আর ওখানে দেখছে দেশি ঘিয়ের ভান্ডারা, ও মালিক, আর কি মানে আনন্দ ভগতজিরও। আর গিলাস, এত বড় গিলাস, গিলাস ভরে ভরে দুধ দিচ্ছে, চাই ছোট থাক চাই বড় থাক, চাই এসপি ডিএসপি ডক্টর চাই কিষান চাই রিক্সা চালক যেই আসুক সব ওই লাইনে বসবে, ওই দুধ খাবে আর ওই ভান্ডারা করবে। তারপরে আমার ভগতজি নাম দীক্ষা নিয়ে এলো। নাম আমি বলছি এখান থেকে ফোন করে আপকে নাম দীক্ষা ले लिए, तो বলছি কি আরে धरती पे भगवान आया है, देखो यहाँ पे कितना মানে গুণ গাইছে ভগবানের, যে দেখছে চোখে ভগবানের গুণ গাইতে গাচ্ছে। আর উনি নাম দীক্ষা নিয়েছে আর আমি এখানে কি লাভ পাচ্ছি, আমার ছেলে ছোট তো ওনার দাঁতগুলো আসছে, তো দাঁত আসবে তো অটোমেটিক বাচ্চার জ্বর হয়ে যায়, পাত্তা লেট্রিন হয়, দাঁতটা বেরিয়ে গেছে আর কিছু হয় না আমার ছেলে। আমি এটাও দেখো খুবই খুশি, খুবই আনন্দ। তারপরে আমার ভগতজি আসলো বাড়ি, তো ভগতজি এসছে সকাল সকাল আসলো, তো যেহেতু আমার বাড়িতে অনেকটি ওই নকলি গুরুজিরও ফ্ল্যাক্স ফটো ছবি মহর্ষি মহিজিরও, আর শিবজির এক জায়গা লাগে তো জোত, কপুরের জোত লাগে, তো ওই পাটনা শিবজির যখন ওকে একটু একটু মানতো, বেশি ভক্তি করেনি ওর। তো এতটি মানে বই নকলি রাধা স্বামীর বলেন, ধন সদ্গুরুর বলেন, মহর্ষি মেহির বলেন, যা পন্থের বলেন সবের বই এনে এনে পড়তো। ওসর বলেন, ওসর মধ্যে তো পাগল হয়ে গেছে আমার বড়, মানে ওই গেটটা বন্ধ করে নাচতো কুদতো যেরকম ওসব বাতাচ্ছে। আমি এই পাগলা হয়ে যাবে, কোনো কাজের নেই লোকটা, সাধু হয়ে যাবে, আমার মনে সবসময় এটাই চলতো। আর বই এতটি বই মানে কি, আর ওই ছবিগুলো সব আমার বর জল প্রবাহিত করে, নদী ধার আছে আমার বাড়ির পাশে, তো আমি ফেলতে গেছি সন্ধ্যাবেলা, আমি তখন নাম দীক্ষা নেইনি, তো যখন আমি সব জল প্রবাহিত করছি তো আমাকে লাগছে কি পিছন থেকে কই টানছে, আমাকে সিঁড়িতে উঠতে দিচ্ছে না। আর আমার মেয়ে ছোট, তো আমি ওকে বলছি বেটা আমাকে লাগता कोई पीछे से हमको पकड़ ले, हमको उठा, তো আমার মেয়ে আমাকে ধরে উঠাচ্ছে আর আমাকে বাড়ি নিয়ে আসছে যেমন তেমন করে নিয়ে আসলো। তো আমার হাত ব্যথা খুবই, এই দুটো হাত প্রচণ্ড ব্যথা, রান্না করতে পারলাম না। আমি ভগতজিকে বলছি কি মেরা হাত দর্দ কর রা হ্যায় বহুত ज़्यादा, তো আমার ভগতজি খুবই মনে চিন্তা কি কী হয়ে গেলো, নাম দীক্ষা নিল, দেবী দেবতার ভক্তি ছেড়ে দিল এই জন্য। তারপরে ওখান থেকে আশ্বাসন দিয়েছিল কি সে আপনার কিছু যদি ক্ষতি হয় কিছু হয় তো আপনি ফোন করে জানাবে। তো ইনি ফোন করলো ওখানে আশ্রমে, পরমাত্মার সন্ত রামপালজি মহারাজের আশ্রমে, তো ওখান থেকে প্রার্থনা লাগাইছি। আর আধ ঘন্টার মধ্যে আমার হাত ব্যথা কোথাও কি নেই বুঝতেই পারলাম না, ঠিক হয়ে যাচ্ছে। এরকম অনেকবার আমার ছোট ছেলে যখন ছোট তো যখন নাম দীক্ষা নিতে গেলাম তখন আমার ছেলের বয়স ছিল 8-9 মাস, মানে 9-10 মাসের ছিল আমার ছেলে, 1 বছর হয়নি। তো নাম দীক্ষা করাই গেলাম আমি 2013 সালে 12 মার্চে, গুরুজির দয়া হলো আমার উপরে, আর আমি যে ওখানে নাম দীক্ষা নিলাম। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে যারা নাকি আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে কি বার্তা দিতে চান? বাস দর্শকরাকে আমি এটাই বলতে চাচ্ছি কি যে পূর্ণ পরমাত্মার অবতার এসেছে ধরতির উপরে সন্ত রামপালজি মহারাজ, সময়টা না বিতিয়ে না গমিয়ে না ব্যর্থ করে তাড়াতাড়ি জ্ঞানটা বুঝুন। ওনার ইউটিউবে ফেসবুকে অনেক চ্যানেলের উপরে সৎসঙ্গ আসে, সাধনা টিভির উপরে সৎসঙ্গ আসে, সৎসঙ্গটা শুনুন, জ্ঞানটা অর্জন করুন, আর তাড়াতাড়ি করে নাম দীক্ষা নিয়ে ভক্তি করুন আর মনুষ্য জন্মকে সফল করুন। কেন কি परमात्मा বলছে मनुष्य जन्म दुर्लभ है, ये मिले ना बारंबार, तरवर से पत्ता टूट गिरे बहुर न लगता डार।
সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা লেবা খুবই সহজ, খুবই সরল। আপনি সাধনা টিভিতে এখন দেখছেন নিচু পিলাপট্টি আসে, ওর মধ্যে আপনি ফোন করবেন, শুধু মিস কল মারলেই আপনাকে সম্পূর্ণ ডিটেল দেবে। আপনি ইন্ডিয়া থেকে যেখান থেকে বলছেন, বাঙ্গাল থেকে বলছেন, অল ইন্ডিয়া, আপনি মিস কল মারবেন আর আপনার বাড়িতে সম্পূর্ণ ডিটেল আপনাকে বাতানো যাবে কি আপনি এই ডিস্ট্রিক্টে এইখানে অমুক জায়গা সেন্টার আছে, আপনি ওখানে গিয়ে নামদান সেন্টারে নাম দীক্ষা নিতে পারেন। আর খুবই ফ্রি অফ কস্ট নাম দীক্ষা দেয় সন্ত রামপালজি মহারাজ। আর আপনি ভক্তি করে নিজের জীবনটা সফল করুন। ধন্যবাদ। সৎসায়। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এখানে এক মুহূর্তে ভরসা নেই, আর সেই মায়াই রয়ে গেল ভাইয়ের। পুরো পরিবার ধ্বংস হয়ে গেল 5 লাখ টাকা চক্করে। আর পরমাত্মা বলেন যে আমার স্মরণে থাকো, তোমার কোনো কাজ হবে, কোনো কাজে বাধা আসতে দেব না, তবে কাজ হবে আমার মর্যাদা অনুযায়ী। এখন পুণ্যাত্মগণ, আজ সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, সমগ্র বিশ্ব, কিন্তু এখানে আমাদের মাইন্ড একটুও ডাইভার্টই হয়নি। যারা সাধনা করছেন সেই সন্তদের কাছে, নকলদের কাছে, তাদের কাছে তারা পরমাত্মা লাভই পাননি। যদি কেউ কোনো সুখ অনুভব করে তবে তার পূর্ব জন্মে ব্যাটারি চার্জ তার আগের জন্মের পুণ্যের কারণে। আর তিনি ভাবছেন আমি যেহেতু এখানে দীক্ষা নিয়েছি তাই মন্ত্রী হয়েছি। সেদিন সেখান থেকে 20 জন দীক্ষা নিয়েছে, তারা সবাই মন্ত্রী হননি। তো আপনার আগের জন্মের সংস্কারই আপনাকে প্রভাবিত করছে, এবং সে বিশ্বাস করে যে এই গুরুজির থেকে নাম গ্রহণ করে আমার মোক্ষ হয়েছে বা লাভ হয়েছে। এখন আমরা এটা জানবো যে আমাদের সদ্গ্রন্থ থেকে যে কোন সন্তের সাধনা শাস্ত্র উপযুক্ত আর কার ধর্মগ্রন্থের বিরুদ্ধে। যারা শাস্ত্র অনুকূল এবং যিনি অনুমোদিত সেই মন্ত্র ও নাম দেওয়ার, তার থেকেই লাভ হবে। যদি এই মন্ত্র দাসের কাছ থেকে কেউ প্রাপ্ত করে, এই 3টি মন্ত্র, প্রথম মন্ত্র শতনাম, দ্বিতীয় ওই সারনাম, আর সে নিজেই সাধুর ছদ্মবেশ জাল পাসপোর্ট তৈরি করতে থাকে, তো সেই সাধনাও যেমন আছে তেমনি থাকবে এবং জ্ঞানও একই বর্ণনা করবে, কারণ এটা তো সারা বিশ্বে পাঠিয়েছে বাচ্চারা সিডি প্রস্তুত করে। কিন্তু তাতে আমাদের লাভ হবে না, তাই আমাদের খুব সাবধানের সাথে সবকিছু পরীক্ষা করতে হবে। এটি মানুষের জীবনের চুক্তি। আমরা তো ছোটখাটো চুক্তির উপরই শতবার তদন্ত করে থাকি, এবং এই মনুষ্য জীবনের এই চুক্তিতেও আমাদের অনেক তদন্ত করতে হবে। এখনো পর্যন্ত পরীক্ষার জন্য কোনো মাপকাঠি ছিল না, কোনো মাপদণ্ড ছিল না। এখন দাস একটি মাপকাঠি বানিয়েছে যে শাস্ত্র অনুসারে সাধনা করলেই উপকার হবেই হবে, কারণ আমাদের ধর্মগ্রন্থ এই একই কথাই বলে। শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 16 শ্লোক 23 এবং 24 বলা হয়েছে যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে, অর্থাৎ শাস্ত্রে যে বর্ণনা দেওয়া রয়েছে সেই সাধনা বাদ দিয়ে আমরা যদি অন্য সাধনা করি তবে তা স্বেচ্ছাচারী আচরণ, কোনো ব্যক্তি বিশেষ বা সন্ত বিশেষের বলা। সেই স্বেচ্ছাচারী আচরণ করলে সুখও হয় না, না তো কোনো সিদ্ধি প্রাপ্ত হয়, আর না তার পরম গতি প্রাপ্ত হয়, অর্থাৎ ব্যর্থ। তো গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 24 অবিলম্বে বলা হয়েছে যে তোর জন্যই অর্জুন কর্তব্য ও অকর্তব্যের ব্যবস্থায় কোন সাধনা করা উচিত আর কোনটি করা উচিত নয় এর বিষয়ে ধর্মগ্রন্থই প্রমাণ, তাকেই আধার মেনে নাও। তাই দাস আপনাদের সর্বপ্রথম এটাই প্রমাণ করে শাস্ত্রে দেখায় যে, আর এই আধ্যাত্মিক জ্ঞানহীন ব্যক্তি যিনি একটু শিক্ষিত হয়ে উঠলেন, সে এটা ভাবে যে এখন যিনি গুরু আছেন, গুরুর কি প্রয়োজন পুস্তক পড়ার বা দেখানোর বা শোনানোর? আরে ভালো মানুষ, এই গুরুরাই তো নাশ করে রেখেছে, যারা ক খ জানে না আর মুখে না জানি কি কি গল্প বলে বেড়ায়, সংস্কৃত বলে বলে শুনিয়ে দেয়, অধ্যায় নম্বরও বানিয়ে দেন, কিন্তু সব বাজে কথা বলে এরা। এটা দেখানো হয় এই জন্য যাতে আপনি নিজেই দেখতে পারেন যে দাস যা বলছেন তা সদ্গ্রন্থে লেখা রয়েছে, তারা যা বলেছে তা শাস্ত্রে লেখাই নেই। আর এতে করে আমরা তাকে বিদ্যমান মনে করতাম, কারণ এটি তার কণ্ঠস্থ ছিল, 4 বেদ মুখস্থ ছিল, এমন এমন ঋষি ছিলেন যাদের ওই চতুর্বেদী
এবং যারা 3টি বেদ মুখস্থ করেছিলেন তাদের ত্রিবেদী বলা হতো, আর যারা ওই দুটি বেদ জানতেন তাদের দ্বিবেদী বলা হতো। আর তারা জানতো না, বেদের মুখস্থ ছিল। তাই আমরা এখানে মার খাচ্ছি এবং এখনো পর্যন্ত খাচ্ছি। সাধারণ মানুষ, যেমন এক বোন বলছিল যে আমার শাশুড়িকে আমি বলছিলাম যে আপনি দেখবেন একজন সন্তের সৎসঙ্গ আসে, তো দাস সেদিন সৎসঙ্গ শোনাচ্ছিল, টিভিতে সেটা চলছিল, এবং তাতে রাধাস্বামী, তিনি রাধাস্বামীর দ্বারা দীক্ষিত ছিলেন, শুধু রাধাস্বামী সম্পর্কেই তথ্য দেওয়া হচ্ছিল সেখানে। আর এই বৃক্ষটি, তারপর সেখানে গীতার প্রমাণ দেওয়া হতো। ঊর্ধ্বমূলম অধ্যায় 15তম অধ্যায়ের 1 থেকে 4 সৎসঙ্গ শোনানো হচ্ছিল সেখানে। তাতে উল্টো করে ঝুলানো থাকা একটি বৃক্ষ দেখানো হচ্ছিল। তাই বৃদ্ধা সেই বৃক্ষটিকে দেখে তারপর এলো রাধাস্বামী সম্পর্কে আলোচনা, সাথে সাথে বন্ধ করে দিল টিভি। তার বউ, যিনি পুত্রবধূ ছিলেন, তিনি এখান থেকে দীক্ষিত ছিলেন। আর সে বলল, বৃদ্ধা বন্ধ করে দিল টিভি, যে এ তো নিন্দা করে, এই গাছের মধ্যে ভগবান ভালদা, সেটা পাঞ্জাবের কথা। বললেন গাছের মধ্যে ভগবান ভালদা আছে, তার মানে গাছের মধ্যে, বৃক্ষের মধ্যে পরমাত্মাকে খোঁজে। এখন পুণ্যাত্মগণ, আমরা এখানেই মার খেয়ে গেছি। আমরা কি দেখলাম, এই রাধাস্বামী ব্যক্তিরা 40 মিনিট কথা বলে, খুব কষ্টে তাদের সন্তরা, এবং কখনো যায় না সে বকবক করে চলে যায়। আর সমস্ত ভক্ত, কারণ ভক্তদের স্বভাবই তারা হাত জোর করে দাঁড়িয়ে থাকে। ব্যাস, বড় কথা শুনে নিয়েছি, ছাই শুনে নিয়েছেন, সে কখনো জানে না। একইভাবে আমাদের অনেক ভক্তদের বলে, যারা অন্য সন্তদের দ্বারা দীক্ষিত, তারা ভক্ত, তারা বলেন যে তোমাদের গুরুজি তো পুস্তক পড়ে শোনান, তিনি তো কখনো জানেন না, তার কিছুই মনেও থাকে না। আমার তো সবই মনে আছে, কিন্তু ভাই, না দেখে কাজ চলে না, বিশ্বাসই হবে না। তো এই জন্য পুণ্যাত্মগণ এতটাই জটিল করে রেখেছিল এই ভক্তির পথকে, আর এই অজ্ঞানতাকে, এই অজ্ঞতায় এতটাই রাঙিয়ে দিয়েছিল আমাদের হৃদয়কে। এখন দাসের পক্ষে একে অপসারণ করা খুবই কঠিন বলে মনে হচ্ছে, কিন্তু পরমাত্মা দয়া করেছেন, নিজেদের সন্তানদের প্রথমে শিক্ষা দিয়েছেন, আর এমন যন্ত্র বানিয়েছেন ওই মিডিয়া ও চ্যানেল, এবং সেই সাথে ওই সিডি এবং ডিভিডি তৈরি করেছেন। মোবাইলের ভিতরে এমন অসাধারণ সিস্টেম ইনস্টল করেছেন, গড গিভেন সবকিছু আপনাদের জন্যই। 43,20,000 বছর হয় এক চতুর্যুগের মধ্যে, সত্যযুগ, ত্রেতা, দাপরে। আর এটা মোটামুটি 40 লক্ষ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত হয়নি এই সবকিছু ব্যবস্থা। আর এখন 10 বছর ধরে, খুব বেশি হলে 10 বছর হবে, এই 10 বছর ধরে মালিক এই অবস্থা করেছেন, মোবাইল তৈরি করেছেন। এর মধ্যে সমস্ত সৎসঙ্গ শুনুন, প্রথমে নোংরা কথায় ভরা ছিল, এখন সৎসঙ্গ ভরবে বাচ্চাটা, নিজে শুনবে এবং পরিবারকেও শোনাবে, কোনো আত্মীয় আসলে তাকেও বসে শোনাবে। দেখো, সৎসঙ্গ শোনো, নিজের উদ্ধার এবং যারা আসবে তাদেরও উদ্ধার হয়েই যাবে। আর এই জন্যই পরমাত্মা এমন উপকরণ তৈরি করেছেন, যার মাধ্যমে আপনি নিজেই ধর্মগ্রন্থকে দেখতে পারবেন আর ভগবানকে চিনতে পেরে নিজের কল্যাণ করবেন। এখন যে প্রসঙ্গ চলছে, দাস আপনাকে বলতে চাইছে যে এমন লোকে আর আপনি বাস করছেন, এক মুহূর্তের ভরসা নেই, না জানে কি হয়ে যাবে, কার সাথে কি হয়ে যাবে এখানে। বাকি আমরা আমাদের অনুমানের দ্বারা বেঁচে আছি, আমরা এখন মরবো না। যারা মারা গেছে তারাও এটাই ভেবেছিল যে আমরা মরবই না, তাহলে তার বিকল্প কি আছে, তাও বলা হবে আজকে সৎসঙ্গে। এটা তো বলছেই দাস যে এই দাসের কাছ থেকেই উপদেশ নাও, দীক্ষা প্রাপ্ত করো। যে প্রসঙ্গ চলছিল তা হলো, সৌব্রত সতগুরু কি পূজা একদিন আন উপাসী আর ও অপরাধী আত্মা ফের পড়ে কাল কি ফাঁসি। এখন কি হলো, যেমন এখন 100 বছর অর্থাৎ 10-20 বছর যেমনই আপনার জীবন হোক না কেন, পরমাত্মা একটা উদাহরণ দিচ্ছেন। আর একদিন অন্য পূজা আপনি করে নিলেন তো আপনার কাজ নষ্ট হয়ে যাবে। আর তারপর পরমাত্মা একটা অপশন দিয়েছেন যে কোনো কারণে কানেকশন কেটে গেছে, এখন যেমন আপনি অন্য পূজা করে নিলেন তো আপনার নাম খণ্ড হয়ে গেছে, তো আগের ভক্তি আপনার নষ্টই হয়নি, এটা নিয়ে চিন্তা করবেন না। পূর্বের ভক্তি তার বিনষ্ট হয় যে গুরুদ্রোহী হয়ে যায়, মানে সে গুরুজির নিন্দা করতে শুরু করে দেয়, এখান থেকে দীক্ষা ছেড়েও দিল, নাম ছেড়েও দিয়েছে, এবং সে তারপর নিন্দা করতে শুরু করে দেয়। কোনো কারণে যদি কেউ বিমুখ হয়ে চলে যায়, তাহলে দোষ তার নিজেরই। তখন কেউ, সেই কর্মহীন ব্যক্তি
অবশ্যই গুরুর মধ্যে শত দোষ বার করে আর এবং মানুষকে বলে মিথ্যে, তো তাকে গুরুদ্রোহী বলা হয়। তাই সেই গুরুদ্রোহীর সঙ্গে কথা বলাও আপনার ক্ষতি হবে। অন্যথায় যতদিন এই জীব গুরুদ্রোহী না হয়, যদিও সে নাম ছেড়ে দেয়, তার আগের ভক্তি সুরক্ষিতই থেকে যায়। কিন্তু সে লাভ, তার লাভ এতেই যে আবার নাম নিয়ে নিন আর আবার ভক্তি শুরু করে দিন, তো আগে তো আছেই সুরক্ষিত, এবং চার্জারটি আবার সংযুক্ত করা হবে। আর যে হয়ে যাবে গুরুদ্রোহী, তার সমস্ত ভক্তি নষ্ট হয়ে যাবে। আগের ভক্তি কিছুই থাকে না, এই জন্মে করা তার ভক্তিতে আগুন লেগে যায়। তো পরমাত্মা বলছেন, গুরুদ্রোহী কি পেड़ पे যে শ্রদ্ধেয় গরিদাসজি বলছেন যে कि गुरुद्रोही की पेड़ पर जय पग आवे वीर और 84 निश्चय पड़े नो सतगुरु कहे कबीर। আদরণীয় গরিদাস সাহেবজি গ্রাম ছুরানি জেলা ঝজ্জার হরিয়ানা বাসিন্দা। আপন নিজের পরমাত্মা কবিরজির কাছ থেকে প্রাপ্ত সেই জ্ঞানকে, প্রকৃত আধ্যাত্মিক জ্ঞানকে জেনে কিভাবে ব্যাখ্যা করেছেন, হ্যাঁ গুরুদ্রোহী কি পেड़ पे जय पग आवे वीर और 84 निश्चय पड़े नो सतगुरु कहे कबीर। যদি কেউ গুরুদ্রোহী হয় এবং গুরুজির নিন্দা করে এবং তার সাথে যদি আপনি একেবারেই সহমত হন, আপনি যদি তাকে হ্যাঁ বলেছেন, তাহলে আপনি তার পায়ের উপর পা রেখেছেন, কদমে কদম মিলিয়েছেন। পায়ের উপর পা রাখা মানে তার হ্যাঁতে হ্যাঁ বলেছি। তাহলে আপনার ভক্তিও আপনিও আপনার ভক্তিও নষ্ট হয়ে যাবে, আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে। তাই বলা হয়েছে যে গুরুদ্রোহী কি পেड़ पे जय पग आवे वीर 84 निश्चय पड़े, 84 লক্ষ জনিতে অবশ্যই যাবে ওই ব্যক্তি, নো সতগুরু কহে কবির। তাই এই স্রোতকে বিদ্যুতের মতো মনে করবেন, এটাকে এতটাই ভয় পেতে হবে। এই মর্যাদায়, এই মেন মর্যাদাই আছে। ছোটখাটো ভুলের কারণে, কোনো ব্যবস্থার কারণে, কোনো বাধ্যবাধকতায় খণ্ডিত হয়ে গেলে নাম, তাতে কিন্তু তার আগের ভক্তি নষ্ট হয়ে যায় না, এবং অবিলম্বে এসে তাকে সুচারু করিয়ে নিন এবং ভবিষ্যতে সেই ভুলগুলি এড়িয়ে যান। এখন এই দাস দেখছে যে সমাজে ভক্ত ও জগতের মধ্যে চিরকালই শত্রুতা রয়েছে, বিরোধিতা রয়েছে। কেননা ভক্তকে যে কাজগুলো করতে হয় তা ভক্তি সুচারু রাখার জন্য করতে হয়, আর সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে আমরা ভক্তি অনুসরণ করতে পারি না। এই জন্য কিছুদিন সমাজে বিরোধিতা হবে, তবে ভদ্র আচরণ করতেই হবে। ঝগড়া করবেন না, ভগবানকে সাক্ষী রাখবেন, পরমাত্মার সামনে প্রার্থনা করবেন যে হে প্রভু, এদের সদ্বুদ্ধি দাও যারা আমাদের বিরোধিতা করছে। তারপর একদিন তাদেরও প্রয়োজন হবে ভগবানের, তারাও আসবেন। তারা জ্ঞান শোনেননি, সেই জন্য অনেক জায়গায় আমি শুনেছি গ্রামে বিরোধিতা করে, এমনকি আত্মীয় স্বজনও প্রতিবাদ করে থাকে, এমনকি পরিবারের সদস্যরাও বিরোধিতা করে। করতে দিন তাদের, কিন্তু আপনি আপনার কার্যকলাপ ছাড়বেন না, ভক্তি করতেই থাকুন। আর যদি কোনো কারণে, কোনো অসহায়তা বা বাধ্যতামূলক কারণে এটি ঘটেও যায়, তো পরমাত্মার কাছে হৃদয় থেকে ক্ষমা প্রার্থনা করুন, নিজের অসহায়তা প্রকাশ করুন দাতার সামনে, এবং তারপর আবার এসে দীক্ষা নিয়ে নিজের কানেকশন পুনরায় চালু করে দিন এখানে এসে, তাহলে কোনো ক্ষতি হবে না। তাই এখানে পরমাত্মা বলছেন যে গুরুদ্রোহী কি পেड़ पे, প্যার মানে তার পায়ের ওই চিহ্নতে যেদিকে তিনি গেছেন, এক তো প্যার হয় যেমন গুরুদ্রোহী যাচ্ছে আর তাকে আপনি অনুসরণ করছেন, তা নয় যে তার পদক্ষেপে পা দিচ্ছেন তার চিহ্নতে, এমন নয়। পায়ের উপর পা রাখা, কদমের সঙ্গে কদম মেলানোর মানে হলো তার সব কথা আপনি স্বীকার করে নেবেন। আর যদি করে নেন, তাহলে গুরুদ্রোহী পায়ের ওপর আপনি পা রেখে দিয়েছেন। যেমন কেউ আপনার গুরুজি নিন্দা করছে, আপনি কোথাও বসে আছেন, যেমন বাসে বসে আছেন, আর অন্য সিটের ব্যক্তিটি এই কথা বলতে শুরু করে, তাহলে আপনি কোথায় যাবেন বলুন তো? তো আপনার হৃদয় এটি, ওর সাথে লড়াই করবেন না, কারণ লড়াই করলে বিষয়টি আরো খারাপ হয়ে ওঠে ভক্তের পক্ষে। তার সাথে ঝগড়া করবেন না, আর তার দ্বারা যে বাজে কথাগুলি বলা হচ্ছে তা যেন আপনার হৃদয়ে প্রবেশ না করে, যে এ ঘুমের মধ্যে বকছে, বলতে দিন তাকে। আর এই মন্ত্র দ্বারা আপনার ভাঙ দূর হয়ে যাবে, আর এই ভাঙের নেশা দূর হওয়ার পর বুঝতে পারবেন আমি কোথায় আছি। যেমন একজন মাতাল মদ খেয়ে, যেমন হরিয়ানার মতো অঞ্চলে, রাজস্থানের মতো রাজ্যে, ওই রাজ্যে
মদ খেয়ে বাইরে পড়ে থাকে গ্রীষ্মের দিনে বেলা 12টার সময়, আর খুব খারাপ অবস্থায় ঘেমে বালিতে লুটিয়ে পড়ে থাকে, তাকে যদি কেউ বলে ওঠো ভাই, আপনি খুব খারাপ জায়গায় পড়ে আছেন, চলুন আপনাকে নিয়ে গিয়ে ছায়াতে বসাই, আপনার পিপাসাও পেয়েছে হয়তো, তো সে শুধু বলে ছেড়ে দাও, আমাকে মজা লাগছে বেশ আমার। এখন সে জানেও না যে সে কোথায় পড়ে আছে, কারণ সে সচেতন নয়, সেই নেশা থেকেই কথা বলছে। আর যখন সে জ্ঞানে ফিরে আসবে, সচেতন হবে, নেশা চলে যাবে, একেবারেই নেশা চলে যাবে যখন, তখন সে দেখবে কেউ তাকে বলবে তুমি গতকাল এখানে শুয়েছিলে, তখন সে নিজেই অনুভব করবে যে আমি ভুল জায়গায় শুয়েছিলাম, এখন মদ খাওয়া উচিত নয়। ওই সময় মনে আসবে, কিন্তু সন্ধ্যার পর আবার সে পান করে নেবে। তাই বলার অর্থ হলো এই যে আমরা সৎসঙ্গ শুনে থাকি, সৎসঙ্গ শুনলে আমরা বুঝতে পারবো এই গাঁজার নেশা চলে যাবে, মদের নেশা চলে যাবে, নেশাই কালের। জুঠে সুখ কো সুখ কহে ইয়ে মান রহা মনমোদ, ইয়ে সকল চবি না কাল কা কুছ মুখ মা কুছ বোধ। তারপর যখন আপনি নেশা থেকে মুক্তি পাবেন এই সৎসঙ্গরূপী অ্যান্টিবায়োটিক, এই ট্যাবলেট খেয়ে, তখন আপনি বুঝতে পারবেন আমরা কোথায় বাস করছি, এটা কোন লোক, এটা কোন স্থান যেখানে আমরা বাস করছি। তাই এই অ্যান্টিবায়োটিক সৎসঙ্গ আপনাদের শোনানো হচ্ছে যাতে আপনারা আসক্তি থেকে মুক্তি পেতে পারেন এখান থেকে যেখানে আপনারা বাস করছেন। আবার পরমাত্মা বলছেন যে যদি আপনি এই জ্ঞান বুঝে থাকেন এবং আপনার সন্তান থাকে, আপনার সংসার থাকে, তাহলে খুব ভালো কথা, কারণ এরাও ভগবানের সন্তান, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি মোহ, তাদের প্রতি ভালো ব্যবহার এবং অনুভূতি রাখবেন, আচরণ ভালো ব্যবহার করুন। তো এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু তাদের নিরাপদে রাখতে চাইলে যতদিন আপনারা বেঁচে থাকবেন, এই অপ্রয়োজনীয় যে দুর্ঘটনা এবং অকাল মৃত্যু হয়ে থাকে, তো এতে খুব দুঃখ হয়, আমার সন্তান মারা যায়, স্ত্রী মারা যায়, স্বামী মারা গেছে এবং কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তাই এই সব এড়াতে পরমাত্মা বলেন তোমরা আমার দেওয়া এই সাধনাই করতেই থাকো, এই মন্ত্রটি জাপ করতে থাকো, আমি তোমাকে রক্ষা করতে থাকবো, অকাল মৃত্যু হতে দেব না। তোমার সন্তানকে তুমি ভালোবাসো, তোমার মাতা পিতাকে ভালোবাসো, তো এই তখনই ভালোবাসা তখনই থাকবে যখন তুমি সদ্ভক্তি করবে, তারাও নিরাপদে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকবেন আপনিও এখানে ঠিক থাকবেন এবং ভগবান সন্তানদের সদ্বুদ্ধি দেবেন, আপনার ভক্তির বিকাশ হবে, আপনার বার্ধক্য ভালোভাবে কেটে যাবে। কারণ যে সৎসঙ্গ শোনেন এবং ভক্তি করেন তাদের পুত্র ও পুত্রবধূ আপনা থেকেই বিনয়ী হয়ে যায়, তাদের হৃদয় দয়ায় ভরে ওঠে এবং কোনো লোভ লালসায় তারা সেবা করে না, তারা নৈতিক দায়িত্ব মনে করেই সেবা করে। তাই আপনার বার্ধক্য ভালোভাবেই কেটে যাবে, ভগবানের প্রতি কিছু ভক্তি সাহায্য করবে, কিছু সন্তানের মধ্যে পরমাত্মা ভালো অনুভূতি জাগিয়ে দেবেন। তো এই প্রকারে পরমাত্মা বলেন যে যতদিন আপনি এখানে থাকবেন এই নোংরা লোকে, ততদিন আমার শরণ গ্রহণ করো, আপনাকে এখানেও সুখ দেব। যখন এখান থেকে বিদায় নেবেন, বিমানে বসে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার মৃত্যু হয়েছে। আপনি শরীর ত্যাগ করবেন, বুঝতেও পারবেন না, কারণ এটি কেবল একটি উপরে খোলস, এটি সবচেয়ে নোংরা শরীর যেটা আপনি পেয়েছেন, আমি পেয়েছি এবং একে আমরা ফাইনাল ভেবে নিয়েছি। এটা খুব ভালো, এটা ভালো এই কারণেই এর মাধ্যমে আমরা ভক্তি করতে পারি, না হলে এটা মোটেও ভালো নয়। আর ঠিক ভক্তির জন্য এটাই শ্রেষ্ঠ, কারণ এই মানব দেহ বারবার প্রাপ্তই হয় না, তাই এর সৎ ব্যবহার করুন। এখন আমি আপনাদের বলতে চাই, এই দাস আপনাদের বলবে যে আপনি এখানে কিভাবে ফেসে গেলেন। সর্বপ্রথম আপনাদের এই ভক্তির পথে যাত্রা করার আগে, এই জ্ঞান গ্রহণ করার পূর্বে সৃষ্টি রচনার জ্ঞান থাকা অনিবার্য। যে মুহূর্তে আপনার সৃষ্টি রচনার জ্ঞান হয়ে যাবে, তখন আপনি সহজেই সমস্ত ধর্মগ্রন্থ এবং এই কালের সমস্ত জাল খুব সহজেই বুঝতে পারবেন। তো পুণ্যার্থগণ, এই সৎসঙ্গ, এই জ্ঞান আমরা কখনোই শুনিনি, যে কারণে প্রথমবার শুনলেই মনে হবে এটি একটি মিথ্যা গল্প হয়তো। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন।
আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার এক সাধারণ গৃহবধূ শ্রীমতী পুতুল সাহুর এক অসাধারণ জীবনের গল্প। একসময় তিনিও ছিলেন নানা দেবদেবীর একনিষ্ঠ ভক্ত। দুর্গা, কালী, শিব, বৃহস্পতির ব্রত কত কিছু না করেছেন, কিন্তু সেই সব পূজার মাঝেও শান্তি পাননি, বরং ক্রমাগত অসুস্থতা, দুশ্চিন্তা আর ব্যর্থতাই ঘিরে ধরেছিল তাকে। শয্যাশায়ী হয়ে পড়েন 2 বছর। ঠিক সেই সময়ই ভাগ্য বদলের সূত্রপাত। এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন সন্ত রামপালজি মহারাজের কথা। পরবর্তী দিনেই পৌঁছে যান ইসলামপুর নামদান সেন্টারে এবং সেখানেই গ্রহণ করেন পরম আরাধ্য গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে অমূল্য নাম দীক্ষা। নাম দীক্ষার পর শুরু হয় এক অলৌকিক পরিবর্তনের অধ্যায়। দীর্ঘদিনের অসুস্থতা দূর হয়, আর্থিক স্থিতি মজবুত হয়, পরিবারে আসে শান্তি। এমনকি গুরুজির আশীর্বাদে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তার কন্যাও। আজ তিনি বিশ্বাসের সাথে বলেন, এই দুনিয়ার সবকিছু ছাড়তে পারি, কিন্তু গুরুজিকে নয়। চলুন শুনে নেওয়া যাক পুতুল সাহু দিদির মুখেই সেই চমকপ্রদ ও হৃদয়স্পর্শী জীবনের গল্প। নমস্কার। নমস্কার। আপনার নাম? পুতুল সাউ। আপনি কোথা থেকে এসেছেন? আমি জেলা জলপাইগুড়ির থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করছিলেন? সতরামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আমি দুর্গা পূজা করতাম, কালী পূজা করতাম, শিব ঠাকুরের পূজা করতাম, অনেক পূজা করছি বাড়িতে। কালী ঠাকুরেরও পূজা করতাম, দুর্গা ঠাকুরের 9 দিন নবরাত্র করতাম, তারপরে শিব ঠাকুরের শ্রাবণ মাসের ব্রত করতাম, আবার এমনি 16 সোমবারই করছি। আর বৃহস্পতিবারের 1 বছর বৃহস্পতি ভগবানের ব্রত করছি। তাতে আমি কোনো লাভ পাই নাই, আমি পুরা অসুস্থ হয়েছিলাম। আমাকে মা লাস্টে পুরা এসে করতো, ঠাকুরকে পূজা কর, মন্দিরে যা। তো আমি সব দিক দিয়ে অনেক ছোটো থেকে খুবই পূজা করছি, অত মানে পূজা করে করে হয়রান হয়ে গেছিলাম। লাস্টে এত আমি অসুস্থ, যতই পূজা করতাম ততই অসুস্থ। লাস্টে আমাকে মা পুরা বকা দিত, যা মন্দির আছে পূজা কর। আমার কিছুতেই আমি পূজা করব না। পূজা করে করে আমি ভুগতেছি। তারপরে এরকম করতে করতে আমি তো 2 বছর বিছানার সাথে লাগিয়েছিলাম। তারপরে আমি সব পূজা ছেড়ে দিছি। আগে অনেক পূজা করছি, কইরেও অসুস্থ ছিলাম, ওই জন্য আমি পূজা ছেড়ে দিছি। আপনি বললেন যে আপনি আগে অনেক দেবী দেবতার ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসলেন? সতরামপালজি মহারাজের স্মরণে আসলাম। আমার এক কাকি আসছে, ওনার কাছে গেলাম আমি ডাক্তারের কাছে যাব বলে যোগাযোগ করতে। তখন পাশের বাড়ির এক বৌদি বাগানে কাজ করতেছিল। তো ওনার সামনে তো আর কিছু বললেন না, ওনার হাজব্যান্ডকে গিয়ে বললেন কি এরকম এরকম এক পুতুল সাউয়ের নামে মেয়ে আছে, ও খুবই অসুস্থ। তখন ওই দাদা আমার কাছে আইসে বলল, এখানে পুতুল সাউ কার নাম? তখন আমি বললাম আমার নাম। কেন, কি হয়েছে? শরীর ভালো থাকতো না, সবাইকে রাগ দেখায় দিতাম। তার মানে কেন, কি দরকার? তখন দাদা বলল এরকম এরকম এক সতরামপালজি মহারাজ নামে এক গুরুজি আছে, ওনার স্মরণে গেলে সব কিছু রোগ ভালো হয়। তখন আমি বললাম ওনার বাড়ি কোথায়? তখন বললো উনি তো হরিয়ানায়, কিন্তু নাম দীক্ষা তোমাকে ইসেতে গিয়েও নিতে পারো, ইসলামপুরে সেন্টার আছে। ঠিক আছে, আমি নিয়ে নিব। তো বললাম কোথায় যাইতে হবে নেওয়ার জন্য? তখন বললো তাহলে আমার ছেলে যাবে, তোমরা ওনার সঙ্গে চলো, নিয়ে নিবা। তো আমি বললাম ঠিক আছে, আমাকে নাম্বার দাও। তখন নাম্বার তো আমি জানি না। তখন আমার হাজব্যান্ডকে ওনার বাড়িতে পাঠিয়ে দিলাম, উনি নিজের ছেলের নাম্বার দিলেন। তখন আমরা পরের দিন সকালে ইসলামপুরে গেলাম, তারপরে নাম দীক্ষা নিলাম সতরামপালজি মহারাজের কাছে। তখন থেকে আমি আর কি আজ পর্যন্ত সুস্থই আছি। না তো আমি আগে এত প্রবলেমে থাকতাম, বিছনায় তো ছিলাম, কোনো দিক দিয়ে আমি শান্তিতে ছিলাম না, টাকা পয়সা সব কিছু। আর আমার ছোট থেকেই কি অভ্যাস ছিল, কারো কাছে চাওয়ার ভালো লাগে না, না খায় থাকতাম, কিন্তু চাইতে খুবই খারাপ লাগতো নিজেকে। তো এরকম করেই মানে চলতাম। 5 টাকাও আমার কাছে থাকতো না। অনেকে আমাদের বাড়ি গ্রাম থেকে যাইতে লাগে ওষুধ টষুধ নিতে, 3.5-4 কিলোমিটার আমি হাইটে যাইতাম, রোদ্রে হাইটে যাইতাম, হাইটে আসতাম, কিন্তু কারো কাছে পয়সা চাইলে দিত, দাদারা আসে, কিন্তু চাইতাম না, আমাকে নিজেকে খারাপ লাগতো। তারপরে এরকম করতে করতে তো আমি গুরুজির এখন স্মরণে আমি নিজেরই কাজ করি। এখন আমার আর্থিক স্থিতি খুবই ভালো আছে, নিজের টাকা পয়সা দিয়ে ঘুরি, খাই। সবাই বলে তুই কোথায় এত টাকা পাইস,
এত ঘুরিস, এত জামা কাপড় নিস, আশ্রমগুলোতে যাইস। আমি বলি সব আমাদের গুরুজির আশীর্বাদেই হয়, সতরামপালজি মহারাজের আশীর্বাদেই হয়। ওনার মধ্যে এত শক্তি আছে, উনি একদম ভগবান, পূর্ণ পরমাত্মা আসছেন সতরামপালজি মহারাজ। ওনার স্মরণে গেলে সব কিছু রোগ হোক, আর্থিক যেরকমই প্রবলেম হোক সলভ হয়। এটা গ্যারান্টির সাথেই বলবো আমি, কেন আমার সাথেই হয়েছে, আমি আজ পর্যন্ত সুস্থ আছি। আপনার কি কি লাভ হয়েছে? আমার তো প্রচণ্ড লাভ হয়েছে, বললে তো 24 ঘন্টা শেষ হবে, কিন্তু প্রবলেমগুলা কত বলবো। আর তারপরে আমার মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে মানে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে মাথাটা ফাইটে গেছে, ভাইরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ব্যান্ডেজ করাইছে। করার পর আবার সন্ধ্যাবেলা ওষুধটা খাওয়ানোর পরে মানে বমি করছে, তিতা ওষুধ, এত ব্লাড পড়ছে ওর, মানে কথা টথা সব বন্ধ হয়ে গেছে। আমি তো পুরো ভয় পাইছি মরে গেছে, কথা বলেও কথা ঝাঁকায় টাকায় কথা কিচ্ছুতেই মেয়ে বললো না। তারপরে আমার মাথায় আসলো গুরুজির তো অমৃত জল দেওয়া আছে, তারপরে গুরুজির অমৃত জল ঘরের থেকে আমার বড়দির মেয়ে ছিল, বললাম কি যা নিয়ে আয়, আমি মেয়ের কাছে আসি, হিম্মত করে। আমার গুরুজির উপরে বিশ্বাস ছিল কি আমার মেয়ের কিছু হবে না। তারপরে আমি গুরুজির অমৃত জল যেমনি মুখে দিলাম তেমনি আমার মেয়ে মা বলে ডাকছে। না তো ততক্ষণে কত ঝাঁকাইছি, আমার মেয়ে কত কিছুতেই কথা বলে নাই। মানে কারো কিছু প্রবলেম হোক গুরুজি সব সলভ করে, যেরকমই প্রবলেম হোক না কেন। আমি তো সব কিছু ছাড়ে দিব, কিন্তু গুরুজিকে ছাড়বো না, চাহে আমাকে কেউ মারুক কাটুক যা করে করুক আমার সাথে, সব ছেড়ে দিব আমি এই দুনিয়ায়, কিন্তু গুরুজিকে ছাড়বো না, সতরামপালজি মহারাজকে আমি ছাড়বো না। আমাকে কেউ কতই মারুক কতই গাল দিক আমি ছাড়বো না। সতরামপালজি মহারাজের স্মরণে আইসেই আমার এত কিছু যদি লাভ হয়েছে, তো আমার আর কোনো বিপদ আসবে না। আমাকে কেউ মারলেও আমার কিছু হবে না, কেউ কাটলেও কিছু হবে না। আমি জানি গুরুজি আমার রক্ষা করে, সাথে সাথেই থাকে আমার, যেইখানে যাই ওখানে সাথে সাথেই থাকে। একবার আবার আমি সাইকেলে করে ফেরি করি, আমি সাইকেলে মাল নিয়ে যাচ্ছিলাম, তো জায়গাটা একটু মানে উঁচু নিচু ছিল, আমি সাইকেলটা কিছুতে উঠাইতে পারতেছিলাম না। সব দিকে ঘুরে দেখলাম কেউ নাই কেউ নেই, কাকে ডাকবো, করতে করতে মানে সাইকেলটা এসে ঠেলে দিল। তার মানে কে ঠেললো? গুরুজি, সতরামপালজি ছাড়া, গুরুজি মহারাজজি ছাড়া তো আর কেউ ঠেলতে পারবে না। সাইকেলটা আমি চারোদিকে দেখতেছি কেউ নাই, সাইকেল উঠাইলো কে? পরে বলতেছি ধেত আমি তো বড় পাগল, আমাদের সাথে তো ভগবান আছে সতরামপালজি মহারাজ, ওনার স্মরণে থাকলে কারো দরকারই লাগে না, উনি সব কিছু করতে পারেন। উনি এরকম কোনো বিপদ নাই কি ওখান থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন না, প্রতিটা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনার অনেক লাভ হয়েছে, তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই, সতরামপালজি মহারাজের অনেক চ্যানেল আছে, এসএ নিউজ আছে, সাধনা চ্যানেল আছে, নিচে একটা পট্টি চলে, ওটার মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন, কল করবেন, আপনাদেরকে আশেপাশে নামদান সেন্টারের নাম্বার আপনাদেরকে ওখান থেকেই দেওয়া হবে। কোনো দিন ভাববেন নাকি ফোন উঠাবে না, একবার যদি না উঠালে দ্বিতীয়বার ট্রাই করবেন, জরুর ওঠাবে, কেউ না কেউ ফোন রিসিভ করবে। ওনার ভগতরা এত ভালো কি মানে যত বলবো ততই কম হয়ে যাবে। আমরা কোনো আপদ বিপদে থাকলে, আমাদের যদি ব্লাডও লাগে, হসপিটালে পড়ে থাকি, আমাদের যদি বাড়ির লোক থাকে না, ওখান থেকে গুরুজির ভগতরা এত ভালো, নিজের বাড়ির লোকের থেকেও বেশি ভালো দেখে, সাথে সাথে থাকে, কোথায় কি লাগে, ওষুধ লাগবে না, ব্লাড লাগবে না, জল লাগবে না, খাওয়া লাগবে, প্রতিটা জিনিসের জন্য 24 ঘন্টার জন্য দাঁড়ায় থাকে, ঘুমাক না ঘুমাক ওরা সাথে সাথে থাকে। এত সুন্দর জ্ঞান দিয়েছেন সতরামপালজি মহারাজ। আপনারাও চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তো পুস্তক সেবা হয় সতরামপালজি মহারাজের, জ্ঞান গঙ্গা আছে, জীবনের পথ আছে, গীতা তেরা জ্ঞান অমৃত আছে, পুস্তকগুলোতেও নাম্বার দেওয়া থাকে, ওইখান থেকেও নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। জায়গা জায়গা পোস্টার লাগানো আছে, আর মোবাইলে তো আজকাল অ্যাভেলেবেল, বলবেন সতরামপালজি মহারাজের কোনো চ্যানেল, বাংলা পারলে বাংলা, হিন্দি বুঝলে হিন্দি, বলবেন সতরামপালজি মহারাজের বাংলা সৎসঙ্গ। যারা বাংলা বোঝেন না তারা বলবেন সতরামপালজি মহারাজের হিন্দি সৎসঙ্গ, ইউটিউবে গিয়ে দেখবেন সতরামপালজি মহারাজের সৎসঙ্গ পাবেন, ওখানে নিচে আবার নাম্বার থাকে দেওয়া, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সৎ সাহেব। আপনারা শুনছিলেন
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911-এ।